আরামবাগ লোকসভা নির্বাচনের আগামীকাল মানে রাত পোহালেই গণনা শুরু। আমরা দেখাচ্ছি যে আমাদের সাংবাদিকতা জীবনে এই আরামবাগে যত গণনা আমরা দেখেছি, এই নেতাজি মহাবিদ্যালয়ে প্রচুর গণনার সাক্ষী আমরা, কিন্তু কখনোই এই যে দুর্ভেদ্য ব্যারিকেড, নিরাপত্তা বলয়কে যেভাবে সংগঠিত করা, আপনারা দেখতে পাচ্ছেন গোটা প্রাচীরটা বিশাল উঁচু করে এখানে ঘেরাটোপ করা হয়েছে এবং প্রত্যেকটা রাস্তাকে এইভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন টিনের যে ঘেরাটোপ, জেলখানার প্রাচীরও টপকানো যাবে, কিন্তু এই প্রাচীর টপকানো খুবই দুঃসাধ্য ব্যাপার হবে। ভেতরে যাওয়া এবং আসার উপরে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্ট কিভাবে ঘেরাটোপ করা হয়েছে, মানুষ যাতে সহজেই এদিকে যাতায়াত করতে না পারে তার জন্য প্রশাসনের যে কঠোর নিরাপত্তা দেখতে পাচ্ছেন আপনারা। এবং শুরু হয়েছে এলাকায় রীতিমতো টহলদারি, আর একই সাথে দেখুন 4-5টা সমস্ত প্রাচীরটা এইভাবে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এমনিতেই জানেন 144 ধারা তো আছেই, তার সঙ্গে এই যে এখানে যেন মাছি গলতেও দেওয়া হবে না। এসেছিল প্রচুর বাইক বাহিনী, যে আসেনি তা নয়, শাসক দলেরও এসেছিল, কিন্তু যখনই এই নিরাপত্তার প্রশ্নে প্রচণ্ড রকমভাবে নিরাপত্তা বাহিনী সতর্ক ভূমিকা নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে স্ট্রং রুম রীতিমতো, এই যে এখানটায় অনেকেই আশঙ্কা করছে যে কি হয় অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং রুম একদম নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন অতন্ত্র প্রহরীর মতো পুলিশ এখানে নিরাপত্তা দিচ্ছেন। এবং এই যে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমটা ঘিরে ফেলা হয়েছে। এবং একইভাবে আমরা দেখাচ্ছি বারবার যে এই রকমভাবে টিন দিয়ে এই যে ঘিরে দেওয়া, সম্ভবত 2019-এ যে লোকসভা নির্বাচনের যে গণনার কাজ হয়েছিল এবং গণনার ফলাফলকে নিয়ে সন্তুষ্ট হয়নি বিজেপি, এবং তার ফলে যেটা আইন পর্যন্ত গড়িয়েছে, এই আদালত পর্যন্ত গড়িয়ে যাওয়ার পরেই এবারের এই যে 2024-এ যে লোকসভা নির্বাচনের গণনার কাজ আগামীকাল এখানে শুরু হবে, সেই গণনাকে যাতে পুরোপুরি সাকসেস করা যায় এবং নির্বিঘ্নে গণনা যাতে হতে পারে, তার জন্যই এখানে পুরো মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা। এবং কোথাও যাতে কোনো রকম কোনো ফাঁক না থাকে, কোনো রকমভাবে কোনো রাজনৈতিক দল তারা যাতে কোনো রকম কোনো প্রশ্ন চিহ্ন না রাখতে পারে, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে ভেতরে যেতে গেলেও রীতিমতো তাদের আগে পরীক্ষা করে নেওয়া হচ্ছে, তারপরেই তাদেরকে এখানে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। এবং এই যে অভূতপূর্ব বেষ্টনী, এই যে নিরাপত্তার, এবং কালকে এখানে দুটো দলই, তৃণমূল বিজেপি, দুটো দলই এখানে সমান শক্তিশালী ভূমিকা নিয়ে আছে। অন্যান্য দলও আছে অবশ্যই, যারা এখানে যেহেতু 17টা দল এবারে এখানে নির্দল নিয়ে মোট 17টা দল এখানে এবারে প্রার্থী আছে, কিন্তু সবারকে ছাপিয়ে এখানে সকলেরই লক্ষ্য যে তৃণমূল এবং বিজেপি কোন দল কালকে জেতে, তারই জন্য এলাকার যেমন শুধু নয়, আরামবাগ লোকসভা কেন্দ্রকে নিয়ে রীতিমতো পাখির চোখ যেমন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তেমনই আছে সাধারণ মানুষের মধ্যেও একটা জিজ্ঞাসা যে এবারে কোন দল
কতটা মার্জিনে জিততে পারে তারই একটা রীতিমতো দেখুন এখন থেকেই এনারা জয়ের একটা প্রতীক চিহ্ন দেখাচ্ছেন। এখানে রীতিমতো ধ্বনি দিয়ে তারা জানাচ্ছেন যে আগামীকাল তা বিজেপি বলতে আছে যে শেষ হাসিটা তারাই হাসবেন। তো দেখাই যাক, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা উৎসাহ, একটা উদ্দীপনা রীতিমতো চোখে পড়ার মতো। এখানে চন্দন দাসকে আমরা দেখতে পাচ্ছি, যিনি বিজেপির যে মিডিয়া সেল এটা দেখেন, এবং একই সাথে উনি, আচ্ছা চন্দনবাবু আপনারা কতক্ষণ এসেছেন? আমি এসেছি 7টা থেকে আমি প্রেজেন্ট। রীতিমতো ক্লান্ত লাগছে আপনাদের চেহারায় আজকে, সেই ক্লান্তির যে ছাপটা, এত ক্লান্তি, এত বিধ্বস্ত অবস্থা কেন? আগামীকালের যে ফলাফল এবং একই সাথে স্ট্রং রুম পাহারা সমস্ত কাজই আপনারা করছেন, আগামীকালের যে রেজাল্ট সেটাকে নিয়ে আপনাদের মধ্যে কি প্রতিক্রিয়া যদি একটু বলেন। প্রথমত বললি ক্লান্ত লাগার কারণ ভোর 4টের সময় এসেছিলাম, 4টা থেকে সকাল 9টা পর্যন্ত ছিলাম। তো এবার সকালে হয়তো অন্য অন্য টাইমে 7টা 8টার সময় ঘুম থেকে উঠে 4টের সময় উঠেছি, মানে একটু শরীর তো ক্লান্ত লাগবেই। তো কালকে রেজাল্ট ফলাফল সেটা তো জনগণ দিয়েছে, জনগণ কি ফলাফল দিয়েছে সেটা কালকেই দেখা যাবে। মানে আজকে পর্যন্ত যেটা শাসক দল এখানে যে তৃণমূল, তারা যেটা বলছেন যে তারা বলছেন আপনারা লিখে রাখতে পারেন 1 লাখ, প্রায় 1 লাখের ভোটের ব্যবধানে তারাই জয়লাভ করবেন। সেক্ষেত্রে আপনারা কালকের জন্য অপেক্ষা করছেন, আজকে কিছু বলতে চাইছেন না কেন? না, জনগণ কি রায় দিয়েছে কালকে রেজাল্টেই জানা যাবে। আর ওনারা তো ওই কথাটা বলবেন, কারণ ওনারা যদি এখনই দুর্বল হয়ে পড়েন তাহলে ওনাদের কর্মীরা যদি দুর্বল হয়ে যায়, সেই জন্য ওনারা সমস্ত একত্রিত হয়ে ওনাদের যে সমস্ত নেতৃত্ববৃন্দ রয়েছে সকলে একই কথাই বলছেন যে না আমরা পাবো 30টা পাবো, 32টা পাবো, হ্যাঁ এইভাবে বলে যাচ্ছেন ওনারা, শুধুমাত্র ওনাদের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য। আচ্ছা, কিন্তু আমাদের জনগণ কি বলছে, জনগণ কি দিয়েছে, রেজাল্ট কি হবে কালকে জনগণের রেজাল্টটা দেখা যাবে। আপনারা যে জনতা জনার্দনের যে রায়, সেই রায়টাকে আপনারা মানে মান্যতা দিয়ে কালকে ধরুন আপনারা জিততে পারলেন না, সেক্ষেত্রে সেজন্যই কি এইভাবে ব্যালেন্স রেখে কথা বলছেন? না, জিততে পারলেন না এই কথাটা তো আমরা বলবো না, কারণ জনতা কী রায় দিয়েছে কালকে অবশ্যই দেখা যাবে। আর আমরা মানে 100% জানি যে আমরা আমাদের জায়গাটা ঠিক ফিরে পাবো। মানে 2019-এ যে নির্বাচন ফলাফলটা, সেটা কি আপনাদেরকে মানে দাঁতে দাঁত চেপে শক্তি অর্জন করিয়েছে 2024 পর্যন্ত? সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই। এবং আমরা মানুষের কাছে গেছি, মানুষের সুবিধা অসুবিধাটা আমরা দেখেছি। আমাদের হয়তো এখন শাসক দলে নেই, আমরা বিরোধী দলে আছি, কিন্তু বিরোধী দলে থাকা সত্ত্বেও আমরা মানুষের পাশে গেছি, মানুষের সুবিধা অসুবিধা দেখেছি। আমাদের আরামবাগের 19 নম্বরে একটাই কাউন্সিলর আমাদের বিশ্বজিৎ ঘোষ, উনি শুধু ওনার ওয়ার্ডটা নয়, টোটাল আরামবাগের 19টা ওয়ার্ডে যেখানে যা সমস্যা হয়েছে উনি ছুটে গেছেন, ওনার সঙ্গে আমরাও গেছি। সেখানে মানুষ দেখতে পেয়েছে যে এনারা এখন বিরোধী রয়েছে, বিরোধী থাকা সত্ত্বেও ওনারা যেভাবে মানুষের পাশে গেছেন, তো সেই জায়গাটাতে ওনারা তো সেইভাবে আমাদিকেও দেখবেন, আমরা সেটা তো আশাবাদী। যদি আগামীকাল নির্বাচনের ফল ঘোষণার পর যদি দেখা যায় আপনারা জয়লাভ করলেন, তারপরে কি আপনাদের বদল নেওয়া শুরু হয়ে যাবে? না, আমরা বদল কোনো দিনের জন্য নেওয়া হয়নি আমাদের, এবং বদল নেওয়ার আমাদের মানসিকতাও নেই, কারণ আমাদের সিম্বল পদ্ম। তো পদ্মকে সকলে ভালোবাসে এবং পদ্ম নারায়ণের চরণে থাকে এবং মা দুর্গার হাতে থাকে। এবার এইখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, মা দুর্গার হাতে থাকে, মা দুর্গা কিন্তু অন্যায়ের দমন করে, আমরা যদি অন্যায় দেখি তার দমন করব। মানে নারায়ণের হাতে থাকা মানে আপনি বলতে চাইছেন মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেবো না? সেটা তো অবশ্যই। আবার মা দুর্গার হাতে থাকে তার মানে আপনি বলছেন যে মহিষমর্দিনী বা কখনো চামুন্ডা বা কালিকা মূর্তি ধরবেন? আমাদের অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করব, কারণ মা দুর্গা অন্যায় প্রতিবাদ করেছিল, মহিষাসুর বধ করেছিল। এবার সেই জায়গায় যদি কেউ মহিষাসুর হয়ে আসতে চায়, যদি আক্রমণ করে, সেই জায়গাটা তো আমরা নিশ্চয়ই তার
দমন করবই। আপনাদের কি মনে হয় যে আরামবাগ লোকসভা ফলাফলটা আপনারা বলছেন ওটা আপনাদের হাতে, এবার না, এটা আমাদের হাতে না, জনগণের হাতে। মানে আপনাদের হাতে এসে গেছে বলছে, মানে আপনাদের ধারণা যে জয় আপনারা নিশ্চিত হচ্ছেন এটা আপনারা বলছেন, শাসক দল যেমন বলছে তেমন আপনারাও বলছেন। আমরা জনগণের রায়ের উপর বলছি। এবার হ্যাঁ, এরপর ধরুন আপনাদের কি মনে হয় যে এবারে আপনারা পশ্চিমবঙ্গে 18 থেকে আদৌ বাড়বেন না 18 থেকে কমবেন? অবশ্যই বাড়বে, কারণ 22 থেকে 28টা পর্যন্ত আমরা আশা রাখছি, জনগণ যেভাবে রায় দিয়েছে। 28টা পর্যন্ত আপনাদের বাড়বে এটুকু আপনারা নিশ্চিত? নিশ্চয়ই। এই জায়গায় দাঁড়িয়ে আপনার যদি আরামবাগের দিকটাতেও তাকাই আমরা, যেহেতু আমরা আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যেই বাসিন্দা, আরামবাগ লোকসভার 4টে বিধানসভা আছে বিজেপি, লোকসভা যদি হয় বিজেপি, সেক্ষেত্রে আপনাদের এলাকার উন্নয়নে কতটা আপনারা, আপনাদের বিধানসভায় যারা বিধায়ক তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তারা উন্নয়নের জন্য বিধানসভায় বিধায়কের যে উন্নয়ন তহবিলের টাকা নিয়ে তারা প্রশাসনের কাছে গেলেও প্রশাসনিকভাবে তাদের সহযোগিতা করা হচ্ছে না, তারা এলাকায় উন্নয়নের কাজ করতে পারছেন না। তাহলে আপনাদের লোকসভাতে যদি সাংসদ আপনারা হন তাতেই বা আরামবাগের লাভ কি? আরামবাগে আমরা উন্নয়নটা, প্রশাসন তো সেক্ষেত্রেও আপনাদেরকে অসহযোগিতা করতে পারে। উন্নয়নটা আমরা হাতে তুলে দিতে পারবো, জনগণের হাতে উন্নয়নটা তুলে দিতে পারবো। আমাদের যেহেতু 4টে বিধায়ক পারছেন না, প্রশাসন সেই জায়গাতে বাধার সৃষ্টি করছে, তাহলে আমরা যখন এই জয়লাভটা করব আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো। এর ফলে কি আপনাদের আগামী বিধানসভা নির্বাচন অনেকটাই কি এই নির্বাচনের ফলাফলের উপরে কি ভিত্তি করে আগামী 26-এর বিধানসভা নির্বাচন আরও শক্তিশালী হবে? হ্যাঁ, রায় জনগণ যদি আমাদেরকে এবারে রায় দেয় তাহলে তো নিশ্চয়ই 26-এর রায়টা তো সেইভাবেই দেবে। নিশ্চয়ই ওনারা তো আশাবাদী যে যেহেতু ওনাদেরকে আমরা 24-এর রায় দিয়েছি, 26-এ তো ওনারাই রায় দেবেন। ওনাদের উপরেই সমস্ত কিছুটা থাকে, জনগণের উপরেই সমস্ত আমরা ছেড়ে দিই। তার মানে আর কিছুক্ষণ পরে আপনারা তো এখন সারা রাত বোধহয় এখানে পাহারা দিচ্ছেন। আচ্ছা চন্দনবাবু, আপনারা যেহেতু আরামবাগেরও বাসিন্দা, এই যে এত নিশ্ছিদ্র নিরাপত্তা, এই যে টিন দিয়ে যেভাবে ঘিরে দেওয়া হয়েছে, জেলখানার প্রাচীরের থেকেও উঁচু করা হয়েছে, এবারে এতটা কড়াকড়ি কি কারণে হলো? মানে কি আপনাদের কোনো দলের প্রতি কি প্রশাসনিকভাবে কোনো আস্থা নেই, গন্ডগোল পাকানোর একটা আশঙ্কা আছে? এই রকম কড়া নিরাপত্তা এর আগে কখনো কোনো দিন এই জায়গায় হয়নি। এতটা নিরাপত্তা বেষ্টনী কি দৃঢ় করা হলো কেন? সেটা তো একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, সেই জায়গায় তো আমরা তো নিশ্চয়ই। আপনারা কি এর আগে কখনো দেখেছেন এখানে এরকম করে? আমি আরামবাগে রয়েছি আজ 30 বছর। 30 বছরে এতটা কড়াকড়ি আমরা আজ পর্যন্ত দেখিনি। এইবারে 24-এ দেখছি প্রচন্ড কড়াকড়ি করেছে। সাধারণ মানুষ যখন এদিকে পেরিয়ে যাচ্ছে তারাও দেখছি একই কথা বলছেন, বাপরে এখানে গণনা কেন্দ্র, এই এত কড়াকড়ি, এই যে জিনিসটা বলছে, এটা কি একদিক থেকে শুভ বার্তাই বহন করছে? অবশ্যই, কারণ শাসক দলের কাছে এইটুকু বার্তা আছে যে ইট মারলে পাটকেল খাবে, সেই জায়গায় ওনারাও তো সেইভাবেই, যাতে সার্বিকভাবে পরিবেশ শান্ত থাকে, এই নিরাপত্তা বেষ্টনীটাকে আপনারা মানে সম্মানই জানাচ্ছেন। অবশ্যই আমরা সবসময় চাই, আমরা শান্তিপূর্ণভাবে ভোট চেয়েছি এবং রেজাল্টটাও আমরা শান্তিপূর্ণভাবে চাইছি, এবং আমাদের যে সমস্ত কর্মীরা রয়েছে আপনারাও দেখছেন সকলেই কিন্তু শান্তভাবেই রয়েছে এবং আগামীকালও শান্তভাবেই থাকবে। আগামীকালও শান্তভাবে থাকবে, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে দলীয় কর্মীরা এখানে সবাই কিন্তু বসে আছেন, এবং এখানে যাতে চায়ের কোনো রকম মানে এই সারা রাত থাকার জন্য যাতে মানুষ একটু অন্তত চাও খেয়ে থাকতে পারেন এবং কিছু খাবার। দিদি, সারাদিন ধরেই আপনি কি এখানে আজকে দোকান নিয়ে বসেছেন? আপনার এই যে এত পরিশ্রম করে বসেছেন, বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে। কি কি খাবার রেখেছেন? মানে কেউ কিছু খেতে গেলে আপনারা সেটা দিতে পারছেন এখানে এইটুকু, কারণ যেহেতু মানুষ এখানে রাত জেগে থাকবেন, অতএব দেখতে পাচ্ছেন এখানে
যারা বিজেপির যারা আছেন বিজেপির পক্ষের যে সমস্ত মানুষ তারা এখানে অপেক্ষা করছেন। আর এই দিকে তারা কোনোভাবে এই কালী মন্দিরেতেই অনেকে বিশ্রাম নিচ্ছেন। এবং একই দেখে দেখা যাচ্ছে যে এই যে নেতাজি মহাবিদ্যালয়ের চারপাশে একটা পাশে হচ্ছে শাসক দল এবং এই দিকে হচ্ছে বিজেপির যারা আছেন তারা কার্যকর্তা, তারা এখানে অপেক্ষা করছেন। আপনারা এখানে অনেকেই অপেক্ষা করছে। আচ্ছা দাদা, আপনারা কি মনে করছেন এখানে আপনাদের চন্দনবাবু যেটা আছে, চন্দনবাবু কিন্তু জনতা জনার্দনের রায়ের দিকেই তাকিয়ে আছেন এবং তার মধ্যেও তারা আশাবাদী যে কালকে আপনারাই নাকি শেষ হাসি হাসবেন। তো আপনার কি অভিমত? আমার অভিমত হচ্ছে, আমরা সংখ্যা দ্বারা কিছু বলবো না, মানুষের হৃদয়, মানুষের মন, মানুষের আক্ষেপ, মানুষের যে আশা, যেভাবে মানুষের স্বপ্নকে, যুব সমাজের স্বপ্নকে চুরমার করে দিচ্ছে, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যেই মানুষ, জনগণ, আপামর জনগণ, তাতে আমরা যদি দেখি যে যুব সমাজ থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে একটা ফাটা ক্যাসে বাজাচ্ছে বারবার, মহিলার জন্য যেটা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বাজাচ্ছে, কিন্তু রোধ করতে পারবে না। মানুষের স্বপ্নটাই সব থেকে বড় জিনিস। আপনাদের কি মনে হয় যে উন্নয়নের নাম কি লক্ষ্মীর ভাণ্ডার? আর শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি একটা সমাজের মানে খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা তৈরি হতে পারে? বলছি, আমাদের মনে হওয়ার জায়গাটা নেই, ওনারা মনে করাচ্ছেন। সেটাকে ব্রেক করাবে আমাদের যুব সমাজ, আপামর জনসাধারণ, যে ওটা মিথ্যা, যে কথাটা বলে বোঝাচ্ছেন না ওনাদেরকে, ওটা মিথ্যা। মানুষের হৃদয়ে যেটা ঢুকে গেছে, মানুষ চাই যে শান্তি শৃঙ্খলা এবং সমস্ত যে শাসন ব্যবস্থা, সেটা যেন নির্দিষ্টভাবে মানুষ সেটাকে বুঝতে পারে যে এটা ঠিকঠাক হচ্ছে। এই ঠিকঠাকের জন্যই মানুষ কিন্তু ভোট দিয়ে দিচ্ছে। তার ফল হচ্ছে কালকে বই প্রকাশ। একজন হাসছেন, একজন গম্ভীর আছেন, বোঝা যাচ্ছে না যে আপনার আত্মবিশ্বাসে কি কোথাও কোনো চিড় আছে? না, আমরা রাতের পর রাত যাচ্ছি তো, সেই জন্য আমাদের একটু ক্লান্তি আছে। কারণ গণতন্ত্র তো হত্যা হয়ে গেছে, নাহলে রাত দিকে পাহারা দিতে হয় না। পাহারা দিতে হচ্ছে আমাদেরকে, প্রশাসন থাকা অবস্থায় আমাদেরকে পাহারা দিতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। তার মানে আপনারা বলছেন যে পরিবেশটা আজকে এমন একটা জায়গায় গেছে যে যেখানে বিশাল উঁচু করে টিনের প্রাচীর দিতে হচ্ছে এবং একই সাথে যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য সরকারের পুলিশ থাকা সত্ত্বেও আপনাদেরকেও পাহারা দিতে হচ্ছে। মানে কোথাও যেন মানে প্রশাসনিক সিস্টেম যেটা, সেটাতেও আপনাদের সার্বিক ভরসা নেই। সরকারের ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা। আমাদেরকে পাহারা দিতে হচ্ছে কেন? সরকারের ব্যর্থতা, তাই আমাদেরকে আজকে রাস্তায় নামতে হয়েছে। প্রশাসনের কাজটা আমাদেরকে করতে হচ্ছে। আমরা কি করে যাই দেখতে পাচ্ছি? আমরা কেন, ইলেকট্রনিক মিডিয়ার সামনে সবাই দেখতে পাচ্ছে প্রত্যেক দিন কি হচ্ছে, কি ঘটনা হচ্ছে। তো এ তো একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারে যে কি হচ্ছে, কিন্তু রাজা উলঙ্গ, সবাই দেখতে পাচ্ছে, কেউ বলতে পারছে না। সেই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন। মানে এই অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলারা, তারাও আছেন, সবাই কিন্তু রাত জেগে এবং এখানে অপেক্ষা করবেন আজকে সারাটা রাত এবং আগামীকাল একদম গণনা শেষ পর্যন্ত আপনারা আজকে এইভাবেই থাকবেন। এখানে দেখা যাচ্ছে যে দলীয় কর্মী যারা, তারা প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন এবং আগামীকাল তারা রেজাল্টের দিকে তাকিয়ে আছেন এবং এখনই অনেকে ভিক্টরি চিহ্ন দিয়ে তারা দেখাচ্ছেন যে আগামীকাল তারা জয়লাভ করছেন। এই আশা, এই প্রত্যাশা তাদের মধ্যে আছে। এইভাবে জনতা জনার্দনের রায়ের প্রতি কেউ কেউ নমস্কার পর্যন্ত জানাচ্ছেন। দেখা যাক আগামীকাল আর কয়েক ঘন্টা মাত্র, আর কয়েক ঘন্টা পরেই এখানে গণনা কাজ শুরু হয়ে যাবে এবং আশা করছি বিকালের মধ্যেই ফলাফল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে যে কার ভাগ্যে শিকে ছিটছে। আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস।